আসসালামু আলাইকুম। পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনের ঘটনা প্রবাহ 28/1/2024 তারিখে পদ পদবি এবং পদমর্যাদা পরিবর্তনের জন্য স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপির প্রেক্ষিতে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আইটি এবং এজিএম অর্থ মহোদয়কে সাময়িক বরখাস্তকরণ করা হয়। অতঃপর এপ্রিল মাসে 2024 সালের এপ্রিলের 24 তারিখ তৎকালীন প্রধানমন্ত্রী এবং 29 তারিখ প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয় এবং ওই স্মারকলিপির সূত্র ধরে 3/5/24 তারিখে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম কারিগরি মহোদয় এবং এজিএম আইটি মহোদয়কে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে সংযুক্ত করা হয়। অতঃপর ওই মাসের 5/5/24 তারিখে জরুরি সেবা চালু রেখে সারা বাংলাদেশে কর্মবিরতি দেওয়া হয়। কর্মবিরতির সূত্র ধরে 7/5/2024 তারিখে একজন ডিজিএম, 2 জন এজিএম এবং একজন জুনিয়র ইঞ্জিনিয়ারকে স্ট্যান্ড রিলিজ করে আরএবিতে সংযুক্ত করা হয়। পরবর্তীতে তৎকালীন প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে 10/5/24 তারিখে একটি সভার আয়োজন করা হয় এবং সিদ্ধান্তক্রমে সংযুক্ত বরখাস্তকারীদের 1 সপ্তাহের মতো অব্যাহতি ও 15 দিনের মধ্যে আমাদের দাবির বিষয়গুলো নিয়ে আবার বসবেন বলে তারা জানান। পরবর্তীতে সমস্যা সমাধানের কোনো দৃশ্যমান না হয়, অর্থাৎ পরবর্তী সমস্যা সমাধানের যে চেষ্টা সেটা দৃশ্যমান না হয়, পুনরায় জরুরি সেবা চালু রেখে 1/7/2024 তারিখে আমাদের মাঠে নামতে বাধ্য করেন। অতঃপর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অধীন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মহোদয়ের সভাপতিত্বে বিদ্যুৎ ভবনের মুক্তি হলে 5/7/2024 তারিখে একটি মত বিনিময় সভার আলোচনা হয়। আলোচনা ফলপ্রসূ না হয় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা মত বিনিময় সভা সমর্থন না করে কর্মসূচি অব্যাহত রাখেন। অথবা 2 দিন সময় দিয়ে 6/8/24 তারিখে দাবি দেওয়ার ভিত্তিতে 8/8/24 তারিখে লং মার্চ টু আরএবি কর্মসূচি দেওয়া হয় এবং ওই প্রোগ্রাম সফল করার জন্য সারা বাংলাদেশ থেকে 20 থেকে 22 হাজার কর্মকর্তা কর্মচারী উপস্থিত হন। এছাড়াও আমাদের গণছুটি কর্মসূচি ছিল। জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা গণছুটি কর্মসূচি প্রত্যাহার করি। এবার আসি দেশ টিভি ও নিউজ 24-এর প্রোগ্রামে মেজর অবসরপ্রাপ্ত আহমেদ ফেরদাউস যে মিথ্যা বিভ্রান্তিমূলক একপাক্ষিক বক্তব্য প্রদান করেছেন, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং তিনি আরও বলেন, প্রেস বিজ্ঞপ্তিতে যাদের স্বাক্ষর ছিল তারা হচ্ছেন রাজন, দীপন, শিপন, সুখদেব বর্মন, যা পুরোপুরি মিথ্যা। প্রকৃতপক্ষে যাদের স্বাক্ষর ছিল তারা হচ্ছেন আব্দুল হাকিম, মোহাম্মদ সালাউদ্দিন, আসাদুজ্জামান ভূঁইয়া, রাজন কুমার দাস। মেজর অবসরপ্রাপ্ত ফেরদাউস ওই প্রোগ্রামে হিন্দু ধর্ম নিয়ে খারাপ মন্তব্য করেন, যা কাম্য নয়। তিনি আরও বলেন, সবার থেকে টাকা তুলে 500 কোটির মতো টাকা আত্মসাৎ করা হয়। ওনার মতো একজন ব্যক্তি আরএবির দ্বারা প্ররোচিত হয়ে রেফারেন্স ছাড়া কথা বলে, যা কিনা পুরোটাই মিথ্যা ও হয়রানিমূলক। যদিও তিনি একটা উদ্দেশ্য প্রণোদিত হয়ে এসব করেছেন। আমরা আপনাকে আমন্ত্রণ জানাই, গোল টেবিলে একসাথে আলোচনা করি, তাহলেই সত্যটা বের হয়ে আসবে। এবং আমি এটাও অনুরোধ করব, ভবিষ্যতে যাতে এভাবে মিথ্যা প্ররোচিত হয়ে মিডিয়াতে কথা না বলেন। এবার আসি আরএবির মধ্যে যে বড় চমক, আরএবির প্রকৌশলী যারা রয়েছেন তারাও নির্যাতিত, শোষিত। আরএবির বৃহৎ একটা অংশ পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছেন।
তবে বিষয়টি আপাতত গোপন। খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হবেন। তারা বুঝতে পেরেছেন আমাদের আন্দোলন যৌক্তিক এবং 14 কোটি মানুষের নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে আরইবি সমিতি একীভূত করা এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত যারা রয়েছেন তাদের নিয়মিত করা, তাদের নিয়মিত করে একটি বৈষম্যমুক্ত প্রতিষ্ঠান করে সারা বাংলাদেশের মানুষ একটি আধুনিক সিস্টেম পাবেন। ইতিমধ্যে তারা এই বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন। উপলব্ধি করেই আমাদের সাথে বড় একটা টিম যোগাযোগ করেছেন যে তারা আমাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হবেন এবং এই যে বৈষম্য শোষণ এই যে প্রতিষ্ঠান রয়েছেন এই প্রতিষ্ঠানের বৈষম্য শোষণ মুক্ত করে নতুন আধুনিক সিস্টেম সকলে মিলে আমরা দাঁড় করব, এই প্রত্যাশা তারা করেছেন। বা আমরা আহ্বান জানাই বাকি যারা আছেন তারাও আমাদের এই যে আন্দোলন সংগ্রাম আছে এটার সাথে একাত্মতা পোষণ করেন। আসুন আমরা সুন্দর একটি বিদ্যুৎ ব্যবস্থা তৈরি করি। ভবিষ্যতের এই 14 কোটি মানুষ তথা এই সংখ্যাটা আরও বাড়বে, তাদের জন্য একটি নিরবিচ্ছিন্ন সিস্টেম ব্যবস্থা চালু করি। ধন্যবাদ। আবার দেখা হবে কোনো নতুন একটি বিষয় নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।